নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু আর্টিকেল, দ্য হিন্দু নিউজ পেপার আমরা নিয়ে আসি, যেখানে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে দ্য হিন্দুতে সেইটা ডিসকাস করি এবং তার সাথে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আছে সেটাও আমরা ডিসকাস করি। এবার আমরা যে আর্টিকেলগুলো ডিসকাস করি সেটা আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে আমরা ওইটা শেয়ার করে দিই। লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে, যেখান থেকে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে ভ্যালুয়েবল ইনফরমেশন আছে সেগুলো আমরা শেয়ার করি। তো আজকের যে এডিটোরিয়াল আছে সেটা তার মধ্যে আমরা এটা বেছে নিয়েছি এবং এটা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি যে ফুড সিস্টেম আমাদের আছে তার উপরে এডিটোরিয়ালটা লেখা, ঠিক আছে? এবং ফুড সিস্টেম বেসিক্যালি কি কি জিনিস নিয়ে আছে, কিভাবে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে এবং নিউট্রিশন কিভাবে আমরা আমাদের যে সিটিজেনরা রয়েছে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তাহলে আর্টিকেলটা শুরু করা হোক। কি বলা হচ্ছে? দ্য গ্লোবাল ফুড সিস্টেম ইজ ফেসিং সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ ফ্রম রিসোর্স লিমিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, যে আমাদের যে ফুড সিস্টেম আছে, ঠিক আছে, এইখানে কি নিয়ে চ্যালেঞ্জেস ফেস করছে? একটা হচ্ছে লিমিটেশন, রিসোর্স লিমিটেশন এবং ক্লাইমেট চেঞ্জ। এরপরে দেখে নেব যে অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কতটা ফুড মানুষের কাছে অ্যাক্সেসেবল, মানে পাচ্ছে আর কি, ঠিক আছে? এবং তার সাথে হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি, সবাই কি ফুড কিনতে পারছে, মানে নানা রকমভাবে যে ডাইভার্স ফুড স্ট্রাকচার আমাদের আছে, ঠিক আছে, তো সেটা কি আমরা কি কিনতে পারছি, কতটা মানুষের কাছে অ্যাভেলেবল, সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এবং তাছাড়া কি বলতে চাইছে রাইটার বলতে চাইছে ডিসপাইট দ্য মেজর প্রডিউসার অফ মিল্ক, আমরা যে মেজর প্রডিউসার অফ মিল্ক, ফ্রুট, ভেজিটেবলস, গ্রেনস অ্যান্ড লাইভ স্টক, ঠিক আছে, তো ইন্ডিয়া স্ট্রাগলস নিউট্রিশনাল ইস্যু। এত জিনিস আমরা নিজের দেশে প্রডিউস করার পরেও এবং ঠিকঠাকভাবে আমরা কিন্তু মেজর প্রডিউসার অফ মিল্ক এইসব করার পরেও কিন্তু আমাদের নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, এটা হচ্ছে একটা মেজর ইস্যু। এবং এর ছাড়া আন্ডার নিউট্রিশনও আমাদের একটা সমস্যা, তার সাথে ওভার নিউট্রিশন, ঠিক আছে, এবং ওয়াইড স্প্রেড মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যে ডেফিসিয়েন্সিটা রয়েছে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে কিছু কিছু জিনিস যেটা কি আমাদের খাবার মধ্যে ঘাটতি থেকেই যাচ্ছে। এছাড়া রাইটার কি বলতে চাইছে যে আমাদের যে র্যাঙ্কটা রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে সেটা কিন্তু 105 এবং কতটার মধ্যে, একশো একশো সাতাশের মধ্যে, মানে 105 হচ্ছে আমাদের র্যাঙ্ক, টোটাল 127। উই আর নট ইভেন আমাং হান্ড্রেডস, ঠিক আছে, মানে আমরা 100 জনের মধ্যেও কিন্তু আমরা নেই। তো এটা একটা ভাবার বিষয়। এবং এর ছাড়া বলতে চাইছে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019 থেকে 2021 অব্দি যে সার্ভেটা হয়েছিল সেখানে কিন্তু একটা ফিগার উঠে আসছে। ফিগারটা কি হচ্ছে? তার মধ্যে বলা যাচ্ছে যে 194 মিলিয়ন আর আননারিশড, মানে ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে না। এবং আমাং চিলড্রেন আন্ডার 5, যারা 5 বছরের কম, তাদের মধ্যে 35.5% হচ্ছে স্টান্টেড মানে হচ্ছে মানে আনডেভেলপড, মানে ঠিকভাবে ডেভেলপ হচ্ছে না, ঠিক আছে। এবং তার ছাড়া হচ্ছে 32% আন্ডারওয়েট এবং 19% ওয়েস্টিং। ঠিক, ওয়েস্টিং মানে ঠিকঠাকভাবে ডেভেলপ না হওয়া, শরীরটা উইক হয়ে যাওয়া, এই জিনিসটা বলছে। এরপরে আর কি বলছে যে অবেসিটিও আছে। অবেসিটি মানে এক্সেস অফ ফ্যাট ইন আ বডি। বেশিরভাগ আমরা কোথায় দেখতে পারি? 24% হচ্ছে উইমেনে এবং 22% হচ্ছে মেনে। ওবেসিটি মানে আরেকবার বলে দিই, ওবেসিটি মানে যারা হেলদি, যাদের মধ্যে ফ্যাট বেশি, যারা বেশি মোটা। তো এইসব জিনিসগুলো কিন্তু রাইটার এখানে বলতে চাইছে। বেসিক্যালি কি দেখা যায়, যে কোনো এডিটোরিয়ালে প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া হয়, ইন্ট্রো দেওয়া হয়, যেটাকে ইন্ট্রো আমাদের এখান অবধি হয়ে গেছে, যে আমাদের বর্তমানে কি সিচুয়েশন, আমরা কীরকম খাবার পাচ্ছি এবং সব কিছু জিনিস থাকার পরেও কিন্তু আমাদের যে মাল নিউট্রিশন বা যে খাবার যে অভাব, ঠিক আছে, ঠিকঠাক খাওয়ার অভাব, সেটা কিন্তু আমাদের বর্তমানে সমস্যা। এবং দুটো রিপোর্ট এখানে ইন্ডিকেট করে রাইটার বলতে চাইছে যে আমাদের এই সব জিনিস থাকার পরেও কিন্তু আমাদের হাঙ্গার ইন্ডেক্সে আমাদের 105 আছে এবং NFHS ডেটা অনুযায়ী কিন্তু এই ধরনের নানা রকম ফিগার দেখিয়ে কীরকম সমস্যা তুলে ধরেছে।
তো এরপরে কি বলে, দাস দ্যার ইজ এ নিড টু বি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস মাল নিউট্রিশন, যে মাল নিউট্রিশন আমাদের আছে সেটা কিভাবে আমরা দূর করতে পারি সেই জিনিসের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, ট্রান্সফর্মিং ফুড সিস্টেম অ্যারাউন্ড নিউট্রিশন, যে ফুড সিস্টেম আমাদের দেশে তৈরি করা হয়েছে সেই ফুড সিস্টেমে নিউট্রিশন বেসড এবং সাস্টেনেবিলিটি এইগুলো থাকতে হবে, ঠিক। এবং তার ছাড়া কি, সাপোর্ট প্রোগ্রেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলগুলো আমরা নিয়েছি সেটা কিন্তু এর এর দিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে ইন ফিউচার, ঠিক। এরপরে চলে আসি কি কি চ্যালেঞ্জেস বর্তমানে ফেস করছি, এটা প্রথমে এটা দেখে নিলাম, এটা হচ্ছে ইস্যু, ঠিক। তো এটা হচ্ছে ইস্যু এবং এটা হচ্ছে চ্যালেঞ্জ, এখানে যেটা আমরা ডিসকাস করব কি কি চ্যালেঞ্জেস আসতে চলেছে, ঠিক। তো এইখানে বলে দিই কি বলতে চাইছে, চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের মাল নিউট্রিশন, এত জিনিস থাকার পরেও কিন্তু আমাদের কাছে স্ট্রাগল টু অ্যাফোর্ড হেলদি ডায়েট, ঠিক। তো এইখানে বলা হচ্ছে যে খাবার তো আমরা পাচ্ছি কিন্তু হেলদি ডায়েট আমরা পাচ্ছি না, এই জিনিসটা বুঝতে হবে। খাবার কিন্তু আমরা পাচ্ছি, খাবারের অভাব আছে সেটা কিন্তু নয়, খাবার আছে কিন্তু আমাদের হেলদি ডায়েটের অভাব। মানে যে কোনো খাবার আমরা খেয়ে নিয়েছি, যেটা কি আমরা অনেক সময় দেখে থাকি যে রাস্তার ফুড, ঠিক, রাস্তায় যে ফাস্ট ফুড সেইগুলো কিন্তু হেলদি ডায়েট নয়, এটা কিন্তু সবাই জানে কম বেশি, ঠিক। আনএবল টু অ্যাফোর্ড নিউট্রিয়াস ফুড, যে নিউট্রিয়েন্ট যার মধ্যে যে ফুডের মধ্যে থাকে সেই ফুডগুলো কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারছি না, ঠিক আছে, কিনতে পারছি না। এবং এখানে এই কথাটাও বলে দিয়েছে পারচেজিং পাওয়ার প্যারিটি, সেটা কিন্তু খুবই কম, সেটা কিন্তু খুবই কম। ট্রিপল পি মানে কি, মানে মানুষকে কিনে নেওয়ার ক্ষমতা, ওই খাবার কিনে নেওয়ার ক্ষমতা, জিনিস কিনে নেওয়ার ক্ষমতা, ঠিক। এরপরে আর কি বলতে চাইছে, স্ট্রাকচারাল ফ্ল ইন, তার একটা কারণ হচ্ছে স্ট্রাকচারাল ফ্লজ ইন ফুড সিস্টেম। ফুড সিস্টেম বলতে যেভাবে ফুড ডিস্ট্রিবিউট হয় বা যেভাবে ফুড সিস্টেমটা রয়েছে, মানুষ মানে প্রত্যেকটা স্টেটে কিভাবে ফুড ডিস্ট্রিবিউট হয় বা ফুড কিভাবে উৎপাদন হয়, যে জিনিসগুলো একটা স্টেটে উৎপাদন হচ্ছে না সেই অন্য স্টেটে কিভাবে যায়, তো এই যে ফুড সিস্টেমটা রয়েছে সেটা কিভাবে চলছে সেটার ব্যাপারে বলা হচ্ছে। এবং তার ছাড়া ক্লাইমেট চেঞ্জ কিভাবে রেসপন্সিবল, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তুমি দেখে নাও এক জায়গায় বর্ষা বেশি হচ্ছে, এক জায়গায় বর্ষা কম হচ্ছে, ঠিক আছে, এবং এক জায়গায় বর্ষা সঠিক হচ্ছে। তো এবার অ্যাকর্ডিং টু মানে যখন আমরা চাষ করি, ঠিক আছে, যেখানে বর্ষাটা সঠিক হচ্ছে সেখানে কিন্তু ফুড ভালো হবে, বা যেখানে এক্সেস বর্ষা হচ্ছে সেখানেও কিন্তু ক্ষতি, এবং যেখানে কম বর্ষা হচ্ছে সেখানেও কিন্তু আমাদের ক্ষতি, ঠিক আছে। তো এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এইটাও কিন্তু নিউট্রিশনের জন্য, সঠিক নিউট্রিশনের জন্য এটা কিন্তু একটা দায়ী, ঠিক। যেখানে কি আমাদের ক্রপ ইয়েল্ড, বায়োডাইভার্সিটি, লাইভলিহুড অফ স্মল স্কেল ফার্মার, ডিপেনিং নিউট্রিশনাল ভার্নাবিলিটি, যেটা বললাম আর কি। তো এই ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু ফার্মারদের অনেক অসুবিধা, কারণ আমাদের ক্লাইমেটের উপরে ডিপেন্ড করে যে কত ভালো আমাদের উৎপাদন হবে, ঠিক আছে। ইট unaddressed malnutrition while continuing to impede হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এক ধরনের ক্যাপিটাল, ধরে দেখে নাও যে কোনো বিজনেস স্টার্ট করতে গিয়ে একটা ক্যাপিটাল লাগে, ঠিক আছে, যেটা কি আমরা ঠিকঠাকভাবে বিজনেসটা পরিচালনা করতে পারি, ঠিক। এবং এইখানে বলা হচ্ছে সেই ক্যাপিটাল যদি আমরা হিউম্যান ক্যাপিটাল যদি বলি, তাহলে ধরে নাও যে হিউম্যানের কাজ করার ক্ষমতা, ঠিক আছে, বা হিউম্যানের যে একটা ক্যাপেবিলিটি, সেটার ব্যাপারে কিন্তু সেটাই কিন্তু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট কথা বলা হচ্ছে। ড্রাইভ আপ হেলথ কেয়ার লস অ্যান্ড রিডিউস ইকোনমিক প্রোডাক্টিভিটি, ঠিক আছে। তো এইখানে বলা হচ্ছে যে যদি ঠিকঠাকভাবে নিউট্রিশন না হয় তাহলে আমাদের যে হেলথ কেয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু আমাদের থেকেই যাবে, এবং রিডিউস ইকোনমিক প্রোডাক্টিভিটি, এবার এটা স্বাভাবিক, যদি তোমার শরীর ঠিকঠাকভাবে না থাকে তাহলে তোমার ইকোনমিক প্রোডাক্টিভিটি তোমার হ্যাম্পার হবে, ঠিকভাবে তুমি কাজ করতে পারবে না, ঠিকভাবে তুমি আয় করতে পারবে না। তো এইটা হলো সমস্যা, ঠিক আছে। এবং এইখানে আর কি বলছে যে ট্রান্সফর্মিং ফুড সিস্টেম, আমাদের বর্তমানে যে ফুড সিস্টেম আছে সেটা কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি বা কিভাবে সেটার উপরে আমরা চেঞ্জ নিয়ে আসতে পারি। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের যে এগ্রিকালচার ইন সেন্টার রিকোয়ারিং এগ্রিকালচারাল পলিসিস দ্যাট ইন্টিগ্রেট নিউট্রিশনাল অবজেক্টিভ, যে আমাদের এগ্রিকালচার যে সিস্টেম আছে, যেভাবে আমরা চাষবাস করি তার মধ্যে কিন্তু নিউট্রিশনাল অবজেক্টিভ আমাদেরকে নিয়ে আসতে হবে। যে অবজেক্টিভ আমাদের রয়েছে যে শুধু প্রোডাকশন নয়, আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তার মধ্যে নিউট্রিশন আমরা কিভাবে
কিভাবে ইনজেক্ট করতে পারি, ঠিক আছে। যে জিনিসগুলো আমরা প্রডিউস করছি, ক্রপ এবং ক্রপ ডাইভার্সিটি, এইসব জিনিস করে আমাদেরকে যে এগ্রিকালচারাল প্রোডাক্টরা রয়েছে তার মধ্যে আমাদের কিন্তু নিউট্রিশন ইনজেক্ট করতে হবে বা নিউট্রিশন জিনিস সেখানে ঢোকাতে হবে, ঠিক আছে। এর ছাড়া কি বলতে চাইছে যে নিউট্রিশন সেন্সিটিভ কমিউনিটি প্ল্যানিং করতে হবে, যে কিভাবে আমরা নিউট্রিশন সেন্সিটিভ কমিউনিটির মধ্যে নিউট্রিশনটা কিভাবে মানে ইনজেক্ট করতে হবে, ঠিক আছে। তো মডেল এনেবল লোকাল কমিউনিটিজ টু অ্যাড্রেস নিউট্রিশন ডিটারমিনেন্ট ইনক্লুডিং সয়েল, ওয়াটার কনজারভেশন, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে দেখে নিতে হবে যে কিভাবে আমরা একটা কমিউনিটিকে নিউট্রিশন এনরিচ করতে পারবো, ঠিক আছে, এবং তার মধ্যে কিভাবে অ্যাওয়ারনেস ছড়াতে পারবো। এবং এর ছাড়া বলে দিয়েছে এখানে স্কুলের মধ্যে কি জিনিস করতে হবে, এটা কিন্তু পারলে তোমরা নোট করে নিতে পারো। এই ডেটাগুলো কিন্তু সাধারণত আমরা খুঁজে পাই না। কি বলছে, নিউট্রি পাঠশালা আমাদেরকে করতে হবে আমাং স্টুডেন্টস, ঠিক আছে, যারা বাচ্চা রয়েছে, ছোট রয়েছে, তাদের মধ্যে যে মাল নিউট্রিশন আছে তার মধ্যে কিন্তু নিউট্রিশনটা আমরা স্কুলে মিলের সময় তাদের মধ্যে ওই পাঠশালার মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস আমরা ছড়াতে পারি। এবং কিভাবে কি খেতে হবে, কি জিনিস সময়ের মধ্যে কখন কি খাওয়া দরকার, সেই জিনিস কিন্তু আমরা বাচ্চাদেরকে বলে দিতে পারি। এবং তাছাড়া হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে যে পাবলিকের কাছে কীভাবে সাধারণ খাওয়া দাওয়া কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, কিভাবে আমরা নিউট্রিয়েন্ট রিচ ইন্ডিজিনাস ফুড অ্যান্ড ইনগ্রিডিয়েন্ট বিহেভিয়ারাল চেঞ্জ ক্যাম্পেইন দ্যাট এনকারেজেস হেলদি ডায়েট ক্যাম্পেইন করতে হবে। এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আরও ভালোভাবে করতে হবে। হোয়াট ইজ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে ফুড, ঠিক আছে, যেভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, একটা এক্সাম্পল হচ্ছে আমাদের রাশন, ঠিক আছে। তো যেভাবে রেশন কার্ড নিয়ে আমরা রাশন নিতে চাই, তো সেইটা হচ্ছে এক ধরনের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। পাবলিকের মধ্যে কিভাবে খাদ্য ডিস্ট্রিবিউট করা হবে, এটা কিন্তু ভালোভাবে আমাদেরকে করতে হবে। এবং তার সাথে নিউট্রিয়েন্ট এনরিচ ফুড কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটার উপরেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এর ছাড়া আরেকটা কি, আমাদেরকে লেবেল করে দিতে হবে। লেবেল বলতে যে কোনো ফুডে আমরা দেখি, যে কোনো প্যাকেটে আমরা দেখি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সেই জিনিসগুলো কিন্তু লেখা থাকে। এবং সেই জিনিসটাই এখানে বলার চেষ্টা করছে যে আমাদের ডিজিটালি মানুষকে এডুকেট করতে হবে। এবং কিউআর কোড যেটা স্ক্যান করে আমরা টাকা পয়সা পেমেন্ট করি থ্রু ইউপিআই, সেরকমই এইখানে বলছে প্যাকেজিং এবং ইনোভেশন করতে হবে, যেটা দ্বারা কি মানুষ এডুকেট হয় যে কোনো প্রোডাক্টে, যে কি কি নিউট্রিয়েন্ট জিনিস আছে ওইখানে এবং কিভাবে আমরা তার ব্যাপারে জানতে পারবো কি কি জিনিস আমাদের হেলথের জন্য ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিস কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে থাকতে হবে, ঠিক আছে। তো এরপরে যাব ফাইনালি কি বলছে রাইটার বলছে ওয়াইড স্প্রেড অ্যাওয়ারনেস, যেটাকে এতক্ষণ বললাম, এবং মানুষের মধ্যে ক্যাম্পেইন করে অ্যাওয়ারনেস ছড়াতে হবে যে কি জিনিস আমাদেরকে খেতে হবে, কি জিনিস খেতে হবে না। এবং এইখানে একটা গেমেরও কথা বলে দিয়েছে, মাই প্লেট ব্লাস্ট অফ, ঠিক আছে। মাই প্লেট ব্লাস্ট অফ এক ধরনের গেম, যেখানে কি সঠিক খাবার তোমাকে সঠিক সময় খেতে হবে সেটা কিন্তু জানানো হয়, ঠিক। এবং এই সব করলে আমরা কিন্তু সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট গোল আছে আমাদের 2, 3 এবং 12, তার মধ্যে 2, 3 এবং 12, সেইখানে গুড হেলথ, ওয়েলবিং, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো বলতে এই আমাদের যে গোলটা রয়েছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, ঠিক। তো এই জিনিসগুলো বলা হচ্ছে। তো কি কি জিনিস প্রথমে একবার সামারাইজ করতে গিয়ে আমাদের এগ্রিকালচারাল পলিসিসের উপরে ফোকাস করতে হবে, তারপরে নিউট্রিশন সেন্সিটিভ কমিউনিটি প্ল্যানিং করতে হবে, তারপরে নিউট্রি পাঠশালা করতে হবে, তারপরে প্রায়োরিটাইজ নিউট্রিশন ক্লিয়ার লেবেলিং, ঠিক। তো কিভাবে কিউআর কোডে আমাদেরকে লেবেলিং করতে হবে, তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সব থেকে শেষে কিভাবে অ্যাওয়ারনেস করতে হবে। তো এইভাবে যদি আমরা করি তাহলে ট্রান্সফর্মিং ফুড সিস্টেম, মানে কিভাবে ফুড সিস্টেমকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো সেটা কিন্তু করা যাবে, ঠিক। এরপরে দেখে নিই রোল অফ নিউট্রিশন। যদি আমরা এইসব জিনিসগুলো করি, ঠিক আছে, এইসব জিনিসগুলো করি তাহলে আমাদের ফিউচারে কি লাভ হতে পারে,
মানে তো সব থেকে প্রথম জিনিস হচ্ছে ফুড সিস্টেম ট্রান্সফরমেশন, যে সিস্টেম বর্তমান থেকে মানে ট্রেডিশনাল ওয়েতে চলে আসছে সেটার কিন্তু একটা ট্রান্সফর্ম হবে এবং ভালো জিনিস কিন্তু আমাদের পাবলিকের কাছে পৌঁছবে। তারপরে হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স। এবার যদি দেখো সব কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে কি হবে, যে বর্তমানে যে ক্লাইমেটই আসুক না কেন, ঠিক আছে, যে ক্লাইমেট বা যে ক্লাইমেট চেঞ্জ আসুক না কেন, মানুষ কিন্তু তার সাথে লড়ার জন্য কিন্তু প্রস্তুত থাকবে এবং রেজিলিয়েন্স মতে লড়ার মতন ক্ষমতা তার মধ্যে কিন্তু চলে আসবে যদি ঠিকঠাকভাবে আমরা এই ফুডগুলো নিই, নিউট্রিয়েন্টসগুলো নিই, ঠিক আছে। তারপরে হচ্ছে এগ্রিকালচার, এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক। তো কি বলছে, এইসব যদি ঠিকঠাকভাবে করি আমাদের কিন্তু এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হবে, এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, ঠিক। তো এরপরে চলে আসি, আর কি বলতে চাইছে যে সাস্টেনেবল পলিসিস, সাস্টেনেবল প্র্যাকটিসেস, ইনক্লুসিভ কমিউনিটি লেড সলিউশন। যে সমস্যা যে মানে এটা যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে আমাদের যে কমিউনিটি লেড সলিউশন যেগুলো আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আরও, ঠিক। তো এখানে দেখেন, গভর্নমেন্ট মাস্ট অ্যালাইন পলিসিস উইথ নিউট্রিশন, বিজনেস মাস্ট অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস। গভর্নমেন্টকে বলছে যে সাস্টেনেবল প্র্যাকটিস করতে হবে এবং সেটা করলে কমিউনিটি লেড সলিউশন কিন্তু আমাদের কাছে আসবে। তাছাড়া নিউট্রিশন মাস্ট গাইড নাও we shape নিউট্রিশন মাস্ট গাইড নাও উই শেপ ফুড সিস্টেম, ইকোনমিক্স অ্যান্ড পলিসিস, ঠিক আছে। তো কিভাবে আমরা ফুড সিস্টেমটাকে ঠিক করতে পারবো এবং ইকোনমি আমরা ঠিক করতে পারবো উইথ পলিসিস, ঠিক। দ্য চ্যালেঞ্জ ইজ ভাস্ট বাট সো ইজ দ্য অপরচুনিটি, দ্য টাইম টু অ্যাক্ট ইজ নাও, ঠিক আছে। তো এইটা কি এখানে রাইটার শেষে বলছে যে বর্তমানেই আমাদেরকে এইসব কাজে কিন্তু করতে হবে। তাহলে বেসিক্যালি আর্টিকেলে কি বলতে চাইছে যে বর্তমানে আমাদের ইস্যু কি, আমাদের হাঙ্গার ইন্ডেক্সে কত আমাদের নাম্বার আছে এবং তার ছাড়া কি কি সমস্যা ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমে আছে এবং তার চ্যালেঞ্জেস কি কি, ঠিক আছে, চ্যালেঞ্জেস কি কি এবং তার সলিউশন কি কি, সলিউশন হওয়ার পরে কি কি জিনিস আমরা পেতে পারি, সমস্ত জিনিস এখানে রাইটার কিন্তু বলে দিয়েছে। আমরা এটার একটা জিস্ট নোট করেছি, জিস্ট নোটটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যারা লেকচারগুলো শুনছো তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো থ্রু দ্য লিঙ্ক ডেসক্রিপশন বিলো, ঠিক আছে। তো এবার চলে আসি প্রথম পেজে অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তানের নিউজ থাকবে, যেখানে কি আমরা রিটালিয়েট করেছি, ইন্ডিয়া রিপেলস পাকিস্তান স্ট্রাইক ফর সেকেন্ড ডে, ঠিক আছে। গতকালও আমরা করেছিলাম এবং আজকেও আমরা করেছি। এখন দেখো যতদিন যাবে তত নিউজটা আরও মানে থাকবে, কিন্তু কি জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে ইন্ডিয়া কি কি স্টেপস নিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে অ্যাজ থিংস প্রসিডস, মানে যত দিন এগোবে ততদিন আমাদের কি কি ক্রোনোলজিতে হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে কি আজকে নিউজে কি এসছে, যে ব্ল্যাক আউট করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং সাইরেন বাজানো হয়েছে, ঠিক। তো এর ছাড়া আর কি, পাকিস্তান শেলস 3 সিভিলিয়ানস, মানে আমাদের 3টে সিভিলিয়ান ইন জম্মু অ্যান্ড কাশ্মীর এই অ্যাটাকের জন্য মারা গেল এবং বিএসএফ কিলস অ্যাটলিস্ট 7 টেররিস্ট, ঠিক আছে, 7জন টেররিস্টকে মারা হয়েছে যারা কি ইনফিল্ট্রেট করার চেষ্টা করছিল অলং এলওসি, ঠিক আছে, এলওসিতে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা তুমি হয়তো নোট করে নিতে পারবে, যে 400খানা ড্রোন যেটা কি টার্কি থেকে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু পাকিস্তান ইউজ করছে এখন, ঠিক আছে। মানে 36খানা লোকেশনের মধ্যে 300 থেকে 400খানা ড্রোন বর্তমানে কিন্তু আগের মতন আর নেই। এখন বেসিক্যালি সবাই কিন্তু ওই ড্রোনের দিকে কিন্তু এগোচ্ছে, মানে ড্রোন থেকে স্ট্রাইক করার চেষ্টা করছে এখন, ঠিক আছে। তো যেটা প্রথমেই বললাম যে যত দিন প্রসিড হবে কি কি জিনিস হচ্ছে সেটা কিন্তু আমরা ক্রোনোলজিতে লিখে নেব, ঠিক আছে। এবং কি কি মেজার্স নেওয়া হচ্ছে, প্রিপারেটরি মেজার্স, সেটা কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে, ঠিক। তো এটা হলো, এরপরে আমরা চলে আসি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সাধারণত এই ধরনের নিউজ আসে না, কিন্তু এটা আসছে বলে এটা ডিসকাস করছি। কি বলছে, ডেজ আফটার হাইকোর্ট অর্ডার আদিবাসী কমিউনিটি, ঠিক আছে, আদিবাসী বডি ইনসিস্ট উইল গো আহেড উইথ ইটস সিম্বলিক হান্ট। তো বেসিক্যালি এটা হচ্ছে বিটুইন আদিবাসী ভার্সেস জৈন, ঠিক আছে।
তো এখানে একটা মাউন্টেন আছে, যেটা মাউন্টেন না হিল আছে, যেটার নাম হচ্ছে পারশনাথ হিল, ঠিক আছে, যেখানে কি যেটা হচ্ছে জেনের পিলগ্রিমেজ সাইট, এবং ওইটা হচ্ছে হাইকোর্ট দ্বারা অর্ডার এসেছিল যে ওই হিলে কিন্তু কেউ যাবে না, এবং যারা আদিবাসী বেসিক্যালি সান্থালস, ঠিক আছে, এইখানে কমিউনিটির নাম বলে দেওয়া হয়েছে, একটা গ্রুপের নাম MBSSB, ঠিক আছে। ওদের বক্তব্য হচ্ছে যে ওরা সেঞ্চুরিজ থেকে ওদের একটা রিচুয়াল আছে, যেখানে যেখানে ওরা কি করে যে ওরা সারা রাত কিন্তু হান্টিং করে, ঠিক আছে, সারা রাত হান্টিং করে ওদের রিচুয়াল অনুযায়ী, এবং সেটা এই রিচুয়ালটা ওরা এই হিলে কিন্তু সেটা পারফর্ম করতে চলেছে, এবং হাইকোর্ট দ্বারা নির্দেশ এসছে যে ওইখানে কিন্তু করা হবে না, যেহেতু ওইটা একটা সেন্সিটিভ জোন আছে, ইকো সেন্সিটিভ জোন আছে, ঠিক আছে। তো এইটা নির্দেশ এসছে, কিন্তু যিনি ওনাদের লিডারের নাম হচ্ছে সিকান্দার হেমব্রম, ওনার কথা আছে যে আমরা এই জিনিসটা কিন্তু সেঞ্চুরিজ থেকে করে আসছি, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা কাউকে ক্ষতি করব না, এবং এটা যেহেতু করে আসছি আমাদেরকে না আটকানো, মানে আমাদেরকে না আটকানো হোক, ঠিক আছে। তো এটা নিয়ে কথা, যেটার মধ্যে কি আদিবাসী এবং জেন কমিউনিটি সরাসরি একটা মানে টেনশন চলছে দুজনের মধ্যে, বা ঝামেলা চলছে এই পরেশনাথ হিলকে নিয়ে, ঠিক আছে। মুদ্রা কথা হচ্ছে যে একজন নিজের সেঞ্চুরিজের রিচুয়াল করতে চায় ওইখানে, এবং দ্বিতীয়জন বলছে যে ওইটা হচ্ছে আমাদের পিলগ্রিমেজ, ওইখানে কিন্তু কিছু করা যাবে না, এবং সরকার বলছে যে ওইটা ইকো সেন্সিটিভ জোন, এখানে কিছু জিনিস করা যাবে না, এবং ওইখানে সিকিউরিটি কিন্তু ডিপ্লয় করা হয়েছে। এটা হচ্ছে এখানকার সমস্যা এবং নিউজ। এরপরে চলে আসি, এরপরে যেটা বলছিলাম যে কি কি জিনিস প্রসিড হচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ নাড্ডা, ঠিক আছে, আমাদের যে মিনিস্টার আছেন উনি প্রিপারেটরি মিটিং করেছেন থ্রু হেলথ সিস্টেম রেসপন্স, ঠিক আছে। মানে এটা একটা ভালো দিক যে জিনিস না হওয়ার আগে জিনিসের প্রস্তুতি নেওয়া, যে কোনো ঘটনা ঘটার আগে জিনিসের প্রস্তুতি নেওয়া। তো উনি যে সমস্ত ওনার যে হেলথ ডিপার্টমেন্ট আছে ওনাদের সাথে মিটিং করে যে সমস্ত প্রিপেয়ার নেওয়ার কথা সেটা কিন্তু উনি এখানে বলে দিয়েছেন। অল হসপিটালস অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউশন হ্যাভ বিন আস্কড টু এনশিওর অ্যাভেলেবিলিটি অফ এসেনশিয়াল ড্রাগস, ঠিকঠাক জিনিসের যে এসেনশিয়াল ড্রাগসগুলো আছে, বা ব্লাড সাপ্লাই অফ ব্লাড, অক্সিজেন, ট্রাউমা কেয়ার কিটস অ্যান্ড সো অন, মানে যে এসেনশিয়াল জিনিসগুলো আছে তার কিন্তু একটা স্টক তৈরি করার কথা বলা হচ্ছে, এবং প্রিপেয়ার থাকার কথা বলা হচ্ছে, যেহেতু আমাদের বর্তমানের পরিস্থিতি ইন্ডিয়া এবং পাকিস্তান যে সমস্যাগুলো তৈরি হয়েছে আফটার পেহেলগাম অ্যাটাকের পরে, ঠিক আছে। তো সেটাকে এখন কাউন্টার করার জন্য কিন্তু সমস্ত দপ্তরকে এখন রেডি থাকতে হবে। তার মধ্যে একটা এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, ঠিক। তো এইখানে চলে আসি, এইটা 2-3 দিন ধরে নিউজে আসছে, কিছুদিন আগেও এসছিল এবং আজকেও এসছে, এবং একটা এডিটোরিয়ালও এসছে। এডিটোরিয়ালে সেরকম ডিসকাস করার কিছু নেই বলে এটা ডিসকাস করলাম না। তো এটা হচ্ছে মালাপুরামে, যেটা কি কেরালাতে অবস্থিত, সেখানে কিন্তু নিপা কেস কিন্তু দেখা গেল। নিপা হচ্ছে এক ধরনের ভাইরাস, যেটা কি জুনোটিক ভাইরাস তাকে বলা হয়, ঠিক আছে। জুনোটিক ভাইরাস মানে কি? জুনোটিক ভাইরাস মানে অ্যানিমাল টু হিউম্যান, মানে ভাইরাসটা ছড়াচ্ছে ফ্রম অ্যানিমাল টু, যে ভাইরাসটা অ্যানিমালের মধ্যে ছিল সেটা কিন্তু এবার হিউম্যানের মধ্যে কিন্তু ছড়াচ্ছে। কিভাবে ছড়ায়? থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে যে যদি ধরে নাও কোনো অ্যানিমাল কন্টামিনেটেড আছে, বা কোনো অ্যানিমালকে নিপা ভাইরাস আছে, তার সাথে যদি আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসি তাহলে কিন্তু সেটা আমাদের মধ্যে ছড়াবে। এটা হলো একটা জিনিস। আর কিভাবে ছড়াবে হচ্ছে কন্টামিনেটেড ফুড, মানে যেটা অলরেডি ভাইরাস থেকে এফেক্টেড। ধরে নাও একটা অ্যানিমাল যে কোনো একটা ফ্রুট খেয়েছে, এবং সেই ফ্রুটটা যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা তার নিপা ভাইরাস কন্ট্যাক্টে আমরা চলে আসব, ঠিক আছে। এবং কি কি অ্যানিমাল বলছে? প্রথম হচ্ছে ব্যাট, তারপরে হচ্ছে পিগ, ঠিক আছে। ব্যাট
এবং পিগ এই দুটোর কন্ট্যাক্টে যদি আসি তাহলে আমাদের এই জিনিসটা হবে। এটা সব থেকে প্রথমে কোথায় দেখা গিয়েছিল? সব থেকে প্রথমে দেখা গিয়েছিল 1999 সালে মালয়েশিয়াতে। মালয়েশিয়ান যে ফার্মারগুলো রয়েছে, পিগ ফার্মার, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা মানে এই ভাইরাসটা দেখা গিয়েছিল। এবং কি কি সিমটমস রয়েছে যদি কারো নিপা ভাইরাস হয়, তার মধ্যে কি কি সিমটমস থাকতে পারে, সেটা হচ্ছে ফিভার, ঠিক আছে, ফিভার, তারপরে হেডেক, তারপরে গা হাত পা ব্যথা, পেন মাসেলস, মানে একটা জ্বর হলে যা যা সিমটমস থাকে সেইগুলো, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো দেখা যায়, যেটা কি বর্তমানে কেরালাতে দুটো, একটা এটা কি বলছে 9 ওয়ার্ড, একটা ডিস্ট্রিক্টে 9 ওয়ার্ডে, মাল্লাপুরম ডিস্ট্রিক্টে কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো দেখি এবং সেটাকে কন্টেনমেন্ট জোনও সেটাকে ডিক্লেয়ার করা দেওয়া হয়েছে, ঠিক আছে, কন্টেনমেন্ট জোন। তো এই জিনিসটা জানার, সবসময় মনে রাখবে যে জিনিসগুলো নিউজে আছে সেই জিনিসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এরপরে বলে দিই যে সেন্টারের দ্বারা নোটাম ইস্যু করা হয়েছে। নোটাম বেসিক্যালি ইস্যু করে এভিয়েশন মিনিস্ট্রি, ঠিক আছে। নোটামের ফুল ফর্ম হচ্ছে নোটিস টু এয়ারম্যান, ঠিক আছে। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে 24টা এয়ারপোর্ট ফর সিভিলিয়ান ফ্লাইট টিল মে, ঠিক আছে। এটা নোটাম ইস্যু করা হয়েছে, মানে বর্তমানে এই ফ্লাইটগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে টিল 15 মে, ঠিক আছে। কোন কোনগুলো ক্যান্সেল করা হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অমৃতসর, লুধিয়ানা, মানে যেটা কি আর কি পাকিস্তানের লাগোয়া যে বর্ডারে যে ফ্লাইটগুলো রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ম্যাপ, দেখে নাও, ঠিক আছে। এর কাছাকাছি যে ফ্লাইটগুলো হয়েছে ইনক্লুডিং দিল্লি যারা আছে, ঠিক। তো এই জিনিসগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, শুধু ইনফরমেশনগুলো মাথায় রাখা। এরপরে দেখে নেব আর কি জিনিস আছে। ছোট ছোট নিউজ আমাদেরকে ডিসকাস করে নিতে হবে, মাথায় রাখতে হবে যেন এই জিনিসগুলো হয়েছিল, ঠিক। আফটার পেহেলগাম অ্যাটাক, কই গেল, আর দু একটা নিউজ ছিল সেটা ডিসকাস করব। হ্যাঁ, এইখানে একটা জিনিস, ইন্ডো অ্যান্ড ইউকে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, সেখানে কিন্তু যে আমাদের কার ইঞ্জিনসগুলো রয়েছে সেটাতে কিন্তু আমাদের 10% হতে চলেছে, ইম্পোর্ট ট্যারিফ 10%, উইচ ইজ লেস, ঠিক আছে। এবং এটা যদি থাকে তাহলে আমরা যে গ্লোবাল কম্পিটিটিভ কার মার্কেট, ঠিক আছে, গ্লোবাল কম্পিটিটিভ কার মার্কেট মধ্যে আমরা কিন্তু ভালো একটা কম্পিটিশন দিতে পারবো। মানে জিনিসগুলো যদি আমরা কম দামে পাই তাহলে আমরা সেটা কিন্তু ভালো করে ম্যানুফ্যাকচার করতে পারবো, এবং কারের যে দাম আছে গ্লোবালি সেটা কিন্তু আমরা কিন্তু সেখানে লড়াই করতে পারবো। ভালো জিনিস কম টাকায়, সেই জিনিসটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো। এবং যে ইলেকট্রিক্যাল ভেহিকেলের ওপরে কথা বলছি আমরা, যে গ্রিন এনার্জি, তার উপরে কিন্তু আমরা ফোকাস করতে পারবো, ঠিক আছে। এটা হয়ে গেল। এটার পরে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি এখানে আমাদের ফিনান্স মিনিস্টার বলছেন যে আমাদেরকে ডিডিওএস আমাদেরকে করতে হবে ফ্রম সাইবার অ্যাটাকস, ঠিক আছে। সাইবার অ্যাটাক এমন তো নয়, এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে যেহেতু পাকিস্তান রিটালিয়েট করতে পারছে না ঠিকঠাকভাবে, ঠিক আছে, আমরা করতে দিচ্ছি না, আমাদের মানে সব দিক থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে। এবং তার জন্য এখানে ফিনান্স মিনিস্টার দ্বারা একটা মিটিং করা হয়েছে। মিটিংয়ে বলা হচ্ছে যে যে সমস্ত ব্যাংক, ঠিক আছে, ব্যাংকগুলোতে আমাদেরকে ঠিকঠাকভাবে প্রস্তুত থাকতে হবে, এবং যদি সাইবার অ্যাটাক হয় তাহলে আমাদেরকে আরবিআইকে জানাতে হবে, ঠিক আছে, আরবিআইকে জানাতে হবে, এবং সার্ট টিমকেও জানাতে হবে। সার্ট মানে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, ঠিক আছে, এটাকে জানাতে হবে যদি সেরকম হয়। এবং তাছাড়া ব্যাংকরা বলছে যে আমরা অলরেডি ডিডিওএস কিন্তু আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি, ঠিক আছে। ডিডিওএস মানে কি, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, ঠিক। তো এটা আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি, যদি ইন ফিউচার সাইবার অ্যাটাক হয় সেটাকে কমব্যাট করার জন্য, মানে সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং তাছাড়া মক ড্রিলসও আমরা পারফর্ম করেছি। এবার মক ড্রিলস শুধু কিন্তু মানে ফিজিক্যালভাবে হয় সেটা নয়, টেকনিক্যালভাবেও কিন্তু মক ড্রিলস হয়, ঠিক আছে, যেখানে ওরা পারফর্ম করেছে এবং সঠিক যে জিনিসগুলো করা সেটা কিন্তু করা হয়েছে। ওকে, তো এর ছাড়া লাস্ট নিউজ হচ্ছে আইপিএল বন্ধ হয়ে গেছে, এটাও কিন্তু নিউজে এসছে।
এবার নিউজটা কভার করার একটাই উদ্দেশ্য যে পেহেলগাঁওয়ের অ্যাটাকের পরে কি কি জিনিস হচ্ছে সেটা কিন্তু আমাদের মনে রাখা। এইখানে বলছে কি বিসিসিআই সাসপেন্ডস আইপিএল ফর 1 উইক, 1 উইকের মধ্যে 1 উইকের জন্য আইপিএল কিন্তু সাসপেন্ড করা হয়েছে আমিড মাউন্টিং টেনশন। বর্তমানে যা সিচুয়েশন আমরা দেখেই থাকি যে আইপিএলে কিন্তু খুব গ্যাদারিং হয় এবং মানুষ কিন্তু সেটা সাপোর্টও করছে, ঠিক আছে। বর্তমানে যা সিচুয়েশন আমরা কিন্তু এক হয়ে আছি, আমাদের ইউনিটি এক। আগের দিন অল ইন্ডিয়া পার্টি মিটিং হয়েছে, সেখানেও কিন্তু আমরা একই জিনিস আমরা তুলে ধরেছি, আমাদের ইউনিটি, এবং এখানেও ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ইন আনসার ইউ ক্যান কোট যে কী কী মেজার্স নেওয়া হয়েছিল ফ্রম আওয়ার গভর্নমেন্ট আফটার পেহেলগাম অ্যাটাক, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা প্রত্যেক দিন কিন্তু নিয়ে আসছি এই আর্টিকেলগুলো, ঠিক আছে, কষ্ট করে। ঠিক, তো দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ এ নাইস ডে।